আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফ মেথের পক্ষ থেকে সবাইকে আবার স্বাগতম। আজকে আমরা ১১তম অধ্যায়ের বীজগাণিতিক রাশির ভগ্নাংশের গল্পের ২১৭-১৮ পৃষ্ঠার কর্মপত্র ১ ও ২ নিয়ে আলোচনা করব। ২১৭ পৃষ্ঠায় একটি কর্মপত্র ১ দেওয়া আছে। এখানে বলা আছে, এবার চলো একাধিক রং করা অংশ সহ একটি সবজি বাগানের ম্যাপ নিয়ে চিন্তা করি। বাগানটির মোট পরিমাণ হচ্ছে এক্স। আমাদের একটা বাগান, এই বাগানটা সম্পূর্ণ হচ্ছে আমাদের এক্স। তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা বাগানটি পরিচর্যা করে থাকেন। এবছর বাগানটির পরিচর্যার দায়িত্ব পেয়েছেন যথাক্রমে বাসেদ, মিনা, প্রবীণ, অঞ্জনা ও আনিস, এবং বাকি অংশ দায়িত্বে আছেন কৃষিবিজ্ঞানের শিক্ষক করিম স্যার। এবার চলো আমরা বের করার চেষ্টা করি বাগানের কোন মোট অংশ, কত অংশ শিক্ষার্থীরা পরিচর্যা করে এবং কত অংশ কৃষিবিজ্ঞানের শিক্ষক করিম স্যার পরিচর্যা করে। তো এইখানে আমাদের একটা বাগান দেওয়া আছে। এই সম্পূর্ণ হচ্ছে আমাদের একটা বাগান। এই বাগানটার মধ্যে কিছু শিক্ষার্থী পরিচালনা করেন এবং কৃষিবিজ্ঞানের করিম স্যার কিছু অংশ পরিচালনা করেন। তো এখানে কিছু রং করে বুঝিয়ে দিয়েছি যে কে কোন অংশটা পরিচালনা করে থাকেন। তো প্রথম হচ্ছে আমাদের এখানে সবুজ রং। এই সবুজ রঙের অংশটুকু পরিচালনা করেন বাসেদ, আর এই হলুদ অংশটুকু পরিচালনা করে থাকেন মিনা, এবং এই নীল অংশটুকু পরিচর্যা করে থাকেন প্রবীণ, লাল অংশটুকু পরিচর্যা করেন অঞ্জনা, কালো অংশটুকু হচ্ছে আনিস, এবং এই বাকি যে রংটা আছে এই রংটা পরিচালনা করে থাকেন করিম স্যার। এটা সম্ভবত মিষ্টি কালার, রং সম্পর্কে আমার তেমন ধারণা নেই। এটা হচ্ছে করিম স্যারের। তো এখান থেকে আমাদের বাইর করতে হবে কে কতটুকু অংশ পরিচর্যা করে থাকেন। আর আমাদের এখানে এই সম্পূর্ণটা হচ্ছে এক্স। এই সম্পূর্ণটার পরিমাণ হচ্ছে আমাদের এক্স, আর এই এক্সটার মধ্যে আমাদের অনেকেই পরিচর্যা করে থাকেন। আর এই সম্পূর্ণ যে আমাদের একটা বাগান আছে, বাগানটাকে এখানে ৩৬টা ভাগ করছে, এক এক করে ৩৬টা ভাগ করা হয়েছে। এই ৩৬টা ভাগের মধ্যে বাসের পরিচর্যা করে থাকেন 4টা ভাগ। আমাদের এক্স হচ্ছে সম্পূর্ণটার, এই এক্সকে আবার ৩৬টা ভাগ করছে। এই ৩৬টা ভাগের মধ্যে 4টা ভাগ করে থাকেন বাসেদ। আর এখানে বাসেদারটা উল্লেখ করেছে যে বাসেদের পরিচর্যার অংশ এক্স এর 36/4। এক্স হচ্ছে আমাদের এখানে সম্পূর্ণ বাগানটি। এই সম্পূর্ণ বাগানটি হচ্ছে আমাদের এক্স। তো এই সম্পূর্ণ বাগানের মধ্য থেকে 36/4টা ভাগ পরিচর্যা করে থাকেন বাসেদ। এখানে এটি বুঝেছে যে এক্স এর 36/4। তাহলে এই এক্সের সাথে 4 গুণ হবে, 4x এর 4x আর 36 এর 36। তো একেবারে মিনা করেন হলুদ। কিন্তু মিনা এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ভাগ পরিচর্যা করে থাকেন এই 36টা ভাগের মধ্যে। তো মিনার পরিচর্যা অংশ হচ্ছে এক্স এর 36/7, কারণ সে এখানে 7টা ভাগ পরিচর্যা করে থাকেন এই 36 ভাগের মধ্যে থেকে। তাহলে এই এক্সের সাথে 7 গুণ হয়ে যাচ্ছে, 7x এর 7x, 36 এর 36। তো একইভাবে এখানে প্রবীণ, অঞ্জনা, আনিস, করিম স্যারগুলো এই একই নিয়মে এখান থেকে বাইর করতে হবে। 118 পৃষ্ঠা বাকিদেরগুলো এখানে দেওয়া আছে যে প্রবীণের পরিচর্যার অংশ হচ্ছে এক্স। এই এক্স হচ্ছে আমাদের সম্পূর্ণ জমিটি, আর 36 ভাগের মধ্যে 6টা ভাগ পরিচর্যা করে থাকেন প্রবীণ। তাহলে 6x ডিভাইডেড বাই 36। আর অঞ্জনা পরিচর্যা করে থাকেন এখান থেকে 5টি, এক্স এর 36/5। তাহলে এখানে 5x এর 5x, 36 এর 36। একইভাবে আনিস পরিচর্যা করে থাকেন 2টি, তাহলে এক্স এর 36/2, তাহলে 2x এর 2x, 36 এর 36। আর এখানে করিম স্যার পরিচর্যা করে থাকেন 12টি ভাগ, তাহলে এক্স এর 36/12। আমি আবার বলে নিচ্ছি, আমাদের এই সম্পূর্ণ জমিটি বাগানটি হচ্ছে এক্স। এই এক্সকে আবার এখানে 36টা ভাগ করাইছে। এই 36টা ভাগের মধ্যে করিম স্যার এখানে 12টি ভাগ পরিচর্যা করে থাকেন। তাহলে এক্সের সাথে 12x, আর এখানে 36 এ 36। এবং আরেকটি বলা আছে কর্মপত্র 2। কর্মপত্র 2 এর মধ্যে বলছে যে যদি করিম স্যার তার পরিচর্যার দায়িত্বে থাকা বাগানের অংশ থেকে আরও 3/1 অংশ পরিচর্যার দায়িত্ব বাসেদকে দেন, তবে করিম স্যার ও বাসেদের সব শেষে বাগানের কত অংশের পরিচর্যার দায়িত্ব নিয়োজিত থাকবেন বলতে পারো কি? চলো বিষয়টি নিয়ে চিন্তা করি। করিম স্যার এখানে 3/1 অংশ, ওনার সম্পূর্ণটি হচ্ছে 36/12x। তো এটা থেকে উনি 3/1 অংশ বাসেদকে দিয়ে দিলেন পরিচর্যার জন্য। তখন তাদের কী পরিবর্তন হচ্ছে সেটা আমাদেরকে একটু চিন্তা করার জন্য বলছে। তাহলে বর্তমানে করিম স্যারের পরিচর্যার অংশ হচ্ছে 36/12x। তাহলে বাসেদকে দায়িত্ব হস্তান্তর করবে, মানে এই অংশটুকু থেকে উনি 3/1 অংশ বাসেদকে দিয়ে দিবে। 36/12x এর 3/1 এই অংশটুকু সে বাসেদকে দিয়ে দিচ্ছে। তো এখানে চলক বিশিষ্ট হচ্ছে তার অংশটুকু, আর তিনি এই 3/1 অংশ ওনাকে বাসেদকে দিয়ে দিলেন হস্তান্তর করার জন্য। তো সেক্ষেত্রে আমরা এটা একটু খাতায় সলিউশন করার চেষ্টা করতেছি যে এখানে সে 36/12x এর 3/1 অংশ সে দিয়ে দিল। তো এটাকে আমরা যদি এখানে পাই যে এর কাজ হচ্ছে আমাদের গুণ। আমি পূর্বে বলেছিলাম যে এর কাজ হচ্ছে গুণ, তো আমরা এখানে গুণ দিয়ে দিলাম, যেটা আছে লিখে ফেলাম।
তো এখানে আমরা 12 দিয়ে এই 36কে ভাগ করলাম, যে 12 একে 12, 3 বার হচ্ছে আমাদের 36, তাহলে এই 12 দ্বারা 36কে ভাগ করলে পাচ্ছি আমরা এখানে 3, আর এখানে নিচে 3 এর 3 উপরে এক্স গুণের গুণ 3/1 এখানে লিখে ফেলাম। তো এই মানটি মূলত এখানে বইয়ে দেওয়া আছে, এই লাইনটা দেওয়া নেই, যে x/3 এর 1/3, এখানে এর হচ্ছে গুণ, এই জন্য আমি এখানে সরাসরি গুণ দিয়ে দিলাম। আর 3 3 9, x ওকে এক্স, আশা করি এটা বোঝার কথা। তো একইভাবে এখানে 9/x পাওয়া গেছে। তাহলে এই 9/x অংশ করিম স্যার বাসাতকে দায়িত্বের জন্য দিয়ে দিবেন। তাহলে করিম স্যারের পরিচর্যার অংশ অবশেষে থাকবে x/3। তো এখানে x/3টা আসার মূল কারণ হচ্ছে গিয়ে এই ওনার মূল ছিল 36/12x। তো এখানে 36 দ্বারা 12 দ্বারা যদি আমরা 12কে কাটি তাহলে পাচ্ছি আমরা 1, আর এই 12 দ্বারা 36 ভাগ করে পাচ্ছি আমরা 3। তাহলে আমরা এখানে মূলত 3/1 অংশ পাচ্ছি করিম স্যারেরটা। তো এখানে এটা সংক্ষিপ্ত করে এখানে লিখছে, এই সম্পূর্ণটা না লাগে সংক্ষিপ্ত করে এখানে এটা লিখছে। তো এর মধ্যে এই 9/x অংশ তিনি বাসাতকে দিয়ে দিচ্ছেন, তাহলে তার পরিমাণ কমে যাচ্ছে, আর এই কমে যাওয়ার কারণে এখান থেকে বিয়োগ করা হয়েছে এই 3 এই x ভাগের। এখন এইটা যদি আমরা বিয়োগ করি তাহলে পাচ্ছি, তো এক্ষেত্রে একটু কাজ করছে, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের প্রথম ভগ্নাংশের চেয়ে দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে আমাদের এখানে 9। এই প্রথম ভগ্নাংশের হরকে 9 করতে গিয়ে তো এখানে 3 দ্বারা গুণ করতে হচ্ছে, যেমন এই 3 এর সাথে 3 গুণ করতে 3 3 9, আর এই x এর সাথে 3 গুণ করে 3x হচ্ছে। এখানে আমি আবার বলে নিচ্ছি, এখানে দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 9। এই দ্বিতীয় ভগ্নাংশের হর 9 হওয়ার কারণে এখানে প্রথম ভগ্নাংশের হরটা ওনারা 9 বানিয়ে ফেলছে। এই 9 বানাতে গিয়ে আমাদের নিচে এবং উপরে দুই জায়গায় 3 দ্বারা গুণ করতে হচ্ছে, আর 3 দ্বারা গুণ করার কারণে 3 এর সাথে 3 গুণ করলে হয় 9, আর x এর সাথে 3 গুণ করলে হয় 3x। আশা করি এটা বোঝার কথা। তো এখানে আমাদের হরটা একই রকম হওয়ার কারণে যে কোনো একটা আমাদের এখানে লসাগু ধরে নেওয়া হয়েছে, আর উপরে যেভাবে ছিল 3x - x, 3x - x এখানে লিখে ফেলছে, আর 3x থেকে x বাদ দিলে থাকে 2x, 9 এর 9। তো এই অংশটুকু এখন করিম স্যারের পরিচর্যা করার জন্য অবশিষ্ট থাকতেছে। আর 219 পৃষ্ঠার মধ্যে বলছে যে অবশেষে বাসেদের পরিচর্যা অংশ হবে। তো এখান থেকে বাসের ছাড়ের 9/x অংশকে কমে গেছে, আর এই অংশটুকু আবার বাসেদের বেড়ে গেছে। তো এই কারণে বাসেদের অংশের সাথে এটা যোগ হয়ে যাবে। বাসেদের অংশ ছিল 36/4x, তো এটার সাথে আমাদের 9x যোগ হয়ে যাবে। আর এখানে এই দুইটাকে সমহর বিশিষ্ট করার জন্য যেখানে আমাদের হর হচ্ছে 36, এখানে হর হচ্ছে আমাদের 9। তাহলে আমরা এখানে এই 9-এর সাথে কত গুণ করলে 36 হয়, মানে এই 9 দিয়ে আমি 36কে ভাগ করি তাহলে 4 পাচ্ছি, তার মানে 4 নং হচ্ছে 36। এখানে হর এবং লব এই দুইটার সাথে আমাদের 4 গুণ করতে হয়েছে। তো এখানে 2 এর সাথে 4 গুণ করলে হচ্ছে 4 নং 36, 4x 4x। তো এখন এই দুইটার সমহর বিশিষ্ট প্রকাশ, এখানে সাধারণ হর হচ্ছে 36, তো এখানে আমরা সমহর প্রকাশ করে নিলাম। আর এখানে দুইটা হর হচ্ছে মিলে গেছে, একই রকম হওয়ার কারণে আমরা যে কোনো একটা হর এখানে নিয়ে নিলাম। আর 4x 4x যোগ করা হয় 8x। আর এখানে 8 দ্বারা 36কে ভাগ করা যাচ্ছে না, এখানে 4 দ্বারা ভাগ করেছি। 4 দ্বারা যদি 8কে ভাগ করে দেওয়া 4 দোকানে আর 2 পাচ্ছি, আর 4 দ্বারা 36কে ভাগ করে পাচ্ছি আমরা এখানে 9। লব সমান রূপান্তরিত ভগ্নাংশগুলোর লবের যোগফল। তো এখানে 4 দ্বারা গুণ করছিলাম, সমহরে প্রকাশ অনুযায়ী 4 দ্বারা এখানে ভাগ করা হয়েছে, এটা এখানে মূলত বুঝেছে। তোমরা বিষয় লক্ষ্য করে থাকবে 36/x ও 9/x ভগ্নাংশ দুটি ভিন্ন ভিন্ন হর দেখা যায়। এক্ষেত্রে তোমাদের কি করা উচিত? এক্ষেত্রে তোমরা অবশ্যই ভগ্নাংশ দুটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে নিতে পারো। তো এখানে মূলত এই কাজটাই করছে যে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে নিচ্ছে।